Alexa, stop. Good morning. গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 5:30। তো আমরা সকাল সকাল আজকে উঠে গেছি, মানে ঘুমটা ভেঙে গেছে। ও তো সকালেই উঠে পড়ে, আমার ঘুমটা ভেঙে গেছে আজকে তাড়াতাড়ি। আজকে আমাদের সকালে উঠেই অনেকটাই মন খারাপ। তার কারণ হচ্ছে কালকে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো বিষয়টা। তো আজকে যারা নতুন দেখছো তাদেরকে একটু বলে রাখি, বিষয়টা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ফল নষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে আমরা ডিপ ফ্রিজে কনভার্ট করে দিয়েছিলাম আমাদের ফ্রিজটা। তো সরি আওয়াজটার জন্য, ও বাথরুমে গেছে সকালের বিজনেস করতে। তো যেটা বলছিলাম, ডিপ ফ্রিজে কনভার্ট করা ছিল বলে পুরো ফল নষ্ট হয়েছে। তো প্রায় 1,000 টাকার ওপরে, মেবি 1,600-1,700 টাকার কিউই আছে। দুটো পেটি আর কি, 800-800 করে। তারপরে ড্রাগন ফ্রুট আছে, আহ, তারপরে অ্যাভোকাডো আছে। হ্যাঁ, তো তো ওগুলো আমরা ভাবছি আজকে এখানে গরুর কিছু ফার্ম টাইপের আছে, তো ওরা খেয়ে নিতে পারবে। ওটা একেবারে পচে যায়নি, মানে একদম গদগদ অবস্থা, যেটা আমরা খেতে পারবো না। তো আমরা ভাবছি ফেলে না দিয়ে ওদেরকে ফার্মের ওখানে দিয়ে আসবো। তো সকালে উঠে একটু মনটা খারাপ হচ্ছে, কারণ এতগুলো টাকার ফল এতটা পরিশ্রম করে আনা হয়েছিল খাওয়ার জন্য। আমার প্রেগনেন্সি চলছে, তো সেই কারণেই আরও আর কি আনা, যেহেতু কিউই আমাকে ডাক্তার খেতে বলেছে। আর ড্রাগন ফ্রুটের লাল যেটা, ওটা পাওয়া যায় না এখানে। সেদিনকে আমরা পেয়েছিলাম, খুব শখ করে এনেছিলাম খাবো বলে। তারপরে আম নষ্ট হয়েছে, পুরো আমটাই নষ্ট হয়েছে। প্রায় 950 টাকার পেটি ছিল এখানকার একটা আম, লোকাল আর কি। তো সেটাও নষ্ট। তো ওভারঅল সব কিছু মিলিয়ে মনটা একটু খারাপ আছে, কিন্তু আমি সবসময় বিষয়টাকে না পজিটিভলি ভাবার চেষ্টা করি। তো আমি এটাই এখন ভাবছি যে হয়তো এর থেকেও বেশি কিছু খারাপ হতে পারতো, এর থেকেও হয়তো বড় কোনো ক্ষতি হতে পারো, বড় কোনো অ্যামাউন্ট যেতে পারতো। তো ঈশ্বর হয়তো আমাদেরকে অল্পেতে আর কি বিষয়টাকে পার করে দিয়েছে। কারণ আমি না ভাবছি যে আমরা যখন এর আগে ফল আনতে গেছি, কত বেশি বেশি ফল এনেছি, মানে আরও বেশি টাকার ফল নিয়ে এসেছি, ঠিক আছে, আরও ভ্যারাইটি এনেছি বিভিন্ন রকম। কিন্তু মানে লিচু বা হয়তো বেরিজ বা অন্য আরও লেবু টেবু সেগুলো নিয়ে এসেছি, কিন্তু এবারে আমি সেগুলো আনিনি। কেন জানি না, আমার মনটা বারবার আটকাচ্ছিল, ওকেও আটকাচ্ছিল মনটা। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। হয়তো একটা বেটার কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, ওই জন্যই হয়তো এই ঝড়ঝাপটাগুলো যাচ্ছে, এত খারাপ সিচুয়েশন। আমাদের জলের পাম্প খারাপ হয়ে গেছে, মানে যে মোটরটা, সেটা খারাপ হয়ে গেছে। তো জল নিয়ে খুবই সমস্যায় ভুগছি আমরা। তো এরকম বিভিন্ন সিচুয়েশন যাচ্ছে আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেক বেটার কিছু আমাদের জন্য ওয়েট করছে, এর থেকেও খারাপ কিছু হতে পারতো। তো আমি সবসময় এটাই ভাবি, আর সবসময় ঈশ্বরের কাছে অনেক 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 গ্রেটফুল থাকি। কারণ আমি অনেক ভালো একটা লাইফ পেয়েছি, একটা পার্টনার পেয়েছি, তোমাদেরকে পেয়েছি। তো তোমরা সবাই এভাবেই ভালো থাকো। এরকম খারাপ আসবে, এরকম আপস ডাউন থাকবে লাইফে, মানে এটা খুব স্বাভাবিক, এটাই জীবনের ছন্দ। কিন্তু আমাদেরকে সবসময় পজিটিভলি ওটাকে নিতে হবে, পজিটিভ ভাবতে হবে, তবেই আমরা লাইফটাকে অনেক বেশি এনজয় করতে পারবো, আর লাইফটা অনেক বেশি সুন্দর হবে, ইজি হবে, স্মুথ হবে। তো আজকে আমাদেরকে বেরোতে হবে, আজ থেকে ওর মানে অফিস স্টার্ট হচ্ছে। তো ওকে আজকে বেরোতে হবে।
তো আমিও বেরোবো, আমারও কাজ আছে। তো ঠিক আছে, শুরুটা ভালোভাবেই হোক, মানে এইভাবে আর কি হয়েছে, তো আমরা পজিটিভলি এটাকে দেখছি। আশা করছি খুব ভালো কাটবে দিনটা, আর তোমাদেরও কাটবে খুবই ভালো আজকের দিনটা। তো চলো বাইরেটা একটু দেখাই তোমাদেরকে, পুরো শান্ত। এই টাইমে না খুব সুন্দর থাকে, মানে পুরো শান্ত, এত ভালো লাগে আমার এই টাইমে। ওয়েদারটা ভাল লাগে এই টাইমে, আশপাশটা বেশ ভাল লাগে। তো তোমাদেরকে একবার নিয়ে যাই ব্যালকনিতে। জামা কাপড় রয়েছে, আর জল দেখো কত নোংরা জল আসছে। এই জলটা কি খাওয়ার উপযুক্ত বলো? কি করা যাবে। হুহু, এই স্ট্যান্ডটা কালকে খুলে দিয়েছে, এই যে আন্টিরা উঠে গেছে। আর ওয়েদারটা তোমাদেরকে দেখাই, সকালে তো এরকম থাকেই সুন্দর ওয়েদার। এখানে দুজন বসে আছে, পিচ্চি বাচ্চা। সকালের ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, অপূর্ব ওয়েদার। ও কালু, ওই যে কালুর সাথে আমার খুব একটা বন্ধুত্ব নেই, আমার বন্ধুত্ব আছে বন্ধুর সাথে। বন্ধু এখন নেই ওখানে বালিতে। এই যে রাস্তাটা দেখো কত সুন্দর ফাঁকা, কোনো গাড়ি নেই, কিছু নেই, ঠিক আছে। কিন্তু বেলাতে এখানে সব গাড়ি দাঁড় করিয়ে রাখে, ফলে আমরা গাড়ি নিয়ে যেতে পারি না। যদিও আমরা এই রাস্তাটা থেকে যাই না এখন, আমরা হচ্ছে এই দিকের রাস্তাটা থেকে যাই, এই যে ভেতর থেকে। হ্যাঁ, আজকে দেখি বাইরে থেকে যেতেও পারি, ঠিক নেই, কারণ বৃষ্টি তো হয়নি। ওইদিকে রাস্তাটা আবার একটু ঠিক করেছে, এটা ওটা ফেলে দেখছি কি করা যায়। এই যে ওয়েদার, হুহু। এই যে আমার পিচ্ছি বর এসে গেছে, জামা পরেনি। আর এই যে আমার গাছগুলো, বাচ্চা বাচ্চা গাছ। আর এই যে আমি, আর এই যে ঝাড় দিচ্ছে উনি ওখানে, উনি আমাদের কেয়ারটেকার। এই ঘরটার দরজাটাও খুলে দিলাম, আর এই পর্দাটাও খুলে দিলাম। আমি এখন যাচ্ছি নিচে, দেখি মোটরটা চলে কিনা, একবার লাস্ট ট্রাই করে। ও, এটা অফ করে দিয়ে যাই। এখন বাজে হচ্ছে 6টা। তো আমি যেটা ভাবছি, কিচেনটা না প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। অনেক দিন থেকে ভাবছি ওভেনটা ক্লিন করব ক্লিন করব, কিন্তু করাই হচ্ছে না, শরীর ভালো নেই। আসলে আমার প্রেগনেন্সির পর থেকে না আমি একবারে অনেক কাজ করতে পারি না, মানে আগে যেটা হতো আমি ফটাফট কাজ করে নিতাম, ঠিক আছে। এখন আমি করতে পারি না, একটা কিছু করি, দেন আবার একটু বসি রেস্ট নিই, দেন আবার কিছু একটু করি। তো এই করতে করতে না অনেক কাজ পেন্ডিং থেকে যায়, করা হয় না, মানে ঘরের কাজগুলো আর কি, যেগুলো ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় বড় আর কি। তো অনেক দিন থেকে ওভেনটা নোংরা হয়ে পড়ে রয়েছে, তো ওটা ভাবছি এখন ক্লিন করে নিই, যেহেতু সকাল সকাল উঠেই গেছি, তোমাদেরকে একবার দেখাই। এই যে ওভেনটার অবস্থা, এইগুলো এই যে ক্লিন হয়ে গেছে, একদম পুরো চকচক করছে। ও আমাকে হেল্প করে দিল, এটা না তুলতে পারি না আমি, প্রচণ্ড ভারী, তো ওটা তুলে ধরেছিল, তলাটাও ক্লিন করে দিয়েছি একদম। এই যে
এই জায়গাগুলো খুব খারাপ অবস্থা হয়েছিল। এবারে হচ্ছে আমি ফয়েল পেপারটা পরিয়ে দেবো, একটু শুকিয়ে যাক। আর এদিকে হচ্ছে এগুলো ধুতে হবে। হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে, এই যে না, ঠান্ডা লেগে যাবে, করো না। না না, ঠান্ডা লেগে যাবে। না বাবা, ভয় লাগছে এখন আমার। পাখিগুলো সব ভিজছে, দেখো ওখানে কি অবস্থা। হ্যাঁ, ওই যে সব বসে আছে লাইন দিয়ে। এদিকটা এসো। কি থাকে? ও, ওই যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে, কি অবস্থা বৃষ্টির মধ্যে। আজকে আর এই দিকের রাস্তা থেকে যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, জল জমে যাবে। আমরা যাব হচ্ছে এই দিকের রাস্তা হয়ে, ভেতর থেকে। একটা কাজ কমপ্লিট হলো, এটা অনেক দিন থেকে পেন্ডিং ছিল, অনেক দিন থেকে। ওই গ্যাসের ওভেনটা আর কি ক্লিন করা কিছুতেই করা হচ্ছিল না আসলে। আমি না পারি না, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এখন একবারে বেশি কাজ করতে পারি না, কষ্ট হয়ে যায়। তো যাই হোক, পুরো ঘেমে স্নান করে গেছি, আর ডাবের জলটা বার করে রেখে এসেছি, যেহেতু এটা ফ্রিজে ছিল। একটু নর্মাল টেম্পারেচারে আসুন, তারপরে আমি খেয়ে নেবো। আজকে পুরো 1 গ্লাস জল বেরিয়েছে। তো এরকম হলে না খুব ভালো লাগে। তো ঠিক আছে, সবসময় ভালো নাও হতে পারে, খারাপও হবে, তার মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে, এটাই লাইফ। তো চলো ব্রাশ করে নিই। এই যে, আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি করব, আটা মেখে রেখে এসেছি। কালকে চিকেনটা রয়েছে, চিকেন কষা যেহেতু বেশি করে বানিয়ে রেখেছিলাম, তো আজকে সকালে ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। তো ইজি ব্রেকফাস্ট। এই যে কালকে চিকেন ছিল, চিকেন কষা করেছিলাম যেটা, আর তার সাথে হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। কেমন লাগছে বলো কম্বিনেশনটা? আজকে হচ্ছে 10টা, আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে একদম নিট অ্যান্ড ক্লিন। আর যেটা আমি করেছি আজকে, কিচেনের যে সমস্ত কাপড় চোপড় থাকে, যেগুলো হাত মোছা, ফ্রিজের উপরে একটা ঢাকা দেওয়া থাকে, ডিশ ওয়াশারের ওপরে, মোটামুটি ওগুলো সব আজকে আমি ধুয়ে দিয়েছি সকাল সকাল। তো
তো ওগুলো শুকিয়েও গেছে, একটু পাখার তলায় রেখে দিই, বাইরে আর দিচ্ছি না, কখন আবার বৃষ্টি আসবে তার ঠিক নেই। তো একটু পরে ওগুলো আবার জায়গা মতো সব দিয়ে দেবো। এই যে এখানে রয়েছে, এই যে এখানে এখানে এটাতে এটাতে সব দিয়ে দিয়েছি, আর এই ওপরে পাখাটা চালিয়ে দিয়েছি, তো শুকিয়ে যাবে। আর আমি যেটা করবো আজকে হচ্ছে ইলিশ ভাপা হবে আর ভাত হবে। বিষয়টা হচ্ছে আগের দিন ইলিশ ভাপা হয়েছিল কিন্তু ভাত কম পড়ে গেছিলো, তো আমার বর বলেছে যে আরেকদিন ইলিশ ভাপাটা করো, ওটা দারুণ হয়েছিল খেতে, একটু ভাতটা বেশি করে করবে। আর আমরা বেরোবো, তো আমি ভাবছি যে ভাত আর ইলিশ ভাপাটা করে তারপর বেরিয়ে যাব। তো আমি এখন ভাত আর ইলিশ ভাপাটা চাপিয়ে দিয়ে স্নানে ঢুকবো। তো চলো, ইলিশ ভাপা প্রিপারেশন রেডি হয়ে গেছে। আর আমি যেটা করব লাস্টে, অলরেডি নিচে আমি একটু সর্ষের তেল দিই, ঠিক আছে, যাতে টেস্টটা খুব ভালো হয়। আর আরও একটা জিনিস করবো, সেটা হচ্ছে ওপরে আরেকটু দিয়ে দেবো। এটাতে কাঁচা লঙ্কা নেই, যা ছিল সব বেটে দিয়েছি। কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, আজকে আসার সময় নিয়ে আসতে হবে, বুঝলে। আর এখানে দুধ গরম হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি চলে যাবো স্নানে। আর এদিকে হচ্ছে ডিশ ওয়াশার চালিয়ে দিয়েছি, কাল রাতে যেহেতু আমি চালাইনি, তো আজকে সকালের যে বাসনগুলো জমেছিল সেগুলো একেবারে দিয়ে দিয়েছি, দিয়ে মিনিতে দিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে, মাত্র 15 মিনিটের সার্কেল। এই যে এটাতে যেটা হয়, গরম জল হয় না, গরম জলটা বেরোয়, গরম জল দিয়ে ধোয় আর কি ও বাসন, তো আমার বেসিনটা একটু হয়ে যায়, মানে আষ্টে গন্ধটা থাকে না। বাকি আমি রাতে এসে ভালো করে বেসিনটা ক্লিন করে দেবো। হচ্ছে 4:30, আর আমরা সবে এলাম, এখনো ফ্রেশ হইনি। আর আসার সময় আজকে মৌসুম্বি লেবু পেয়েছি, তো 5 কিলো নিয়ে চলে এসেছি। এখন একটু জুস করে খাবো, আমাদের যেহেতু কোল্ড প্রেসার জুসারটা রয়েছে, তো আমাকে বলছে একটু জুস করে দেবে। আমি চলো তাহলে জুস করে খাওয়া যাক আজকে। তো ফল তো আজকে কিছুই খাওয়া হয়নি, তেমন ডাবটা খেয়েছি, তো এখন একটু জুস করে খাবো, একটু আগে ফ্রেশ হয়নি, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে কোল্ড প্রেস জুসারে জুস হচ্ছে। হয়ে গেছে। এই যে লেবু নিয়ে এসেছি আজকে। না, আমি শুধুই খাবো। বাজে হচ্ছে 7:45, আর আমরা এখন খাচ্ছি একটু দার্জিলিং টি। আমাদের দুজনের কারোরই শরীর ভালো না, মানে আমার তো লিটারেলি বাড়ি এসে এত পেটে ব্যথা হচ্ছিলো, এত পেটে ব্যথা হচ্ছিলো, আমি তো ভাবলাম আমাকে হসপিটাল ছুটতে না হয়। মানে আজকে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে না, ফলে গর্তগুলো না পুরো এরকম জলে ডুবে গেছে, এবার বুঝতে পারছি না আমি, তাও আমি খুব আস্তে আস্তে গাড়ি চালাই, গর্তগুলো যাতে না হয়, মানে পেটে যাতে ঝাঁকুনি কম লাগে, কিন্তু তবুও জল রয়েছে বলে না বোঝা যাচ্ছে না, ফলে আজকে প্রচণ্ড ঝাঁকুনি লেগেছে। ফেরার সময় বেশি লেগেছে, যাওয়ার সময় ততটাও লাগেনি, তাই না বলো। কি পেটে ব্যথা, তার মধ্যে হচ্ছে গিয়ে এত বৃষ্টি, পুরো কাদার মধ্যে পাটা দিয়েছি, তো বৃষ্টির জল লাগলে যেটা হয় শরীর ম্যাজ ম্যাজ করে, মাথায় জল লেগেছে, ওরও সেম, মানে আমাদের দুজনেরই গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে জ্বর আসবে মতো। তো যেটা করব, রাতে শোয়ার আগে না একটু সর্ষের তেলে রসুন দিয়ে একটু গরম করে ওটা পায়ের তলায় হাতের তলায় ডলে নেবো আমরা দুজনে। আর আমরা এসে তো ভাত খাইনি, আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে, মৌসুম্বি জুস করে ওটা খেয়ে নিয়েছিলাম, তো খেয়ে শুয়ে গেছিলাম।
তো রাতেও আমাকে বললো যে একটা কাজ করো, ভাত আছে, মাছ আছে, আর ডাল করে দিও। তো আমি আর তেমন কিছু ডাল করবো না, যে সিম্পল মুসুর ডাল এখন বসিয়ে দেবো, ওটা ডাল হয়ে যাবে লবণ হলুদ দিয়ে, ওটা দিয়ে ভাত খেয়ে নেবো সিম্পল একদম। রাতে ঘুমও চলে আসবে তাড়াতাড়ি। তো এই হচ্ছে কন্ডিশন। মানে বৃষ্টি হয় না দেখো, এতদিন আমরা বাড়িতে রয়েছি, বৃষ্টি হচ্ছে না। আজকে ঢেলেছে তো একেবারে, মানে সারা দিন ঢেলেছে, মানে সেই সকাল থেকে বলো। হ্যাঁ মানে আজকে উঠেওছি আমরা সকাল সকাল, ভোরবেলার দিকে উঠে গেছি, ফলে সেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি, এক নাগাড়ে, মানে চিন্তা করার মতো না। তো এই হচ্ছে বিষয়। চলো চা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। রাতের ডিনার ডাল ভাত পেঁয়াজ আর ইলিশ মাছ। ও একটু ঘি নিয়েছি, আমরা খেয়ে একটু বাইরে যাব, তাই না? আমার সেকশন ওইখানে ছিল কাজই ছিল, লিফট অপারেট করতেছে, ওটাই চাকরি। আমরা এখন যাচ্ছি ব্রেড আনতে। এখানে কত ব্যাঙের আওয়াজ, এটা আবার কি ডাকছে? গা গা গা। মনে হচ্ছে সেই বর্ষাকাল। হ্যাঁ, এই পরিবেশে আমরা থাকি, গ্রাম দেখে নেওয়া হয়েছে। এই যে গ্রাম, ব্যাঙের আওয়াজ আর নোংরা। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।